ডেভিল, শয়তান, জিন বা শায়াতিন এগুলো কারা? এদের নাম তোমরা কোনো না কোনো মুভি বা কোনো না কোনো ওয়েব সিরিজে হয়তো তোমরা শুনেছ। আরও একটা নাম তোমরা প্রায় শুনতে পাও, সেটা হচ্ছে লুসিফার। লুসিফারকে নিয়ে নেটফ্লিক্সে একটা ওয়েব সিরিজ রয়েছে। কিন্তু এই ডেভিল, শয়তান, শায়াতিন এরা কারা? এগুলো কি একজনেরই নাম? কি চায় এসব ডেমন এন্টিটি? আর অ্যান্টিক্রাইস্ট, আর এই অ্যান্টিক্রাইস্টই বা কি? সত্যি কি আমরা সেফ রয়েছি, নাকি এগিয়ে যাচ্ছি কোনো একটা বিনাশের দিকে? আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, যাতে তোমরা সেফ থাকতে পারো। বাইবেলের ওল্ড টেস্টামেন্টে এই সব ডেমন এন্টিটির উল্লেখ পাওয়া যায়। একে হিব্রুতে হেলেল বলা হয়, অর্থাৎ ব্রাইটনেস। পরে ল্যাটিন ভাষাতে বলা হয় লুসিফার। লুসিফার অর্থাৎ মর্নিং স্টার, অর্থাৎ সকালের তারা। লুসিফার প্রথমে শয়তান ছিল না। গডের বানানো সবকটা এঞ্জেলের মধ্যে সবচেয়ে জ্ঞানী, শক্তিশালী ও বুদ্ধিমান এঞ্জেল ছিল লুসিফার। বলা হয় গড লুসিফারকে নিজের হাতে তৈরি করেছিল এবং সবকটা এঞ্জেলদের মধ্যে লুসিফার ছিল গডের সবচেয়ে প্রিয়। হেভেন বা স্বর্গে যখন কোনো ডিবেট হতো, তখন প্রত্যেকটা ডিবেটে লুসিফার পার্টিসিপেট করত এবং প্রত্যেকটা বক্তব্য তার এতটাই শার্প হতো যে ওখানকার প্রত্যেকটা এঞ্জেল তাকে ফলো করত। লুসিফার ধীরে ধীরে অহংকারী হতে থাকে এবং সে ভাবতে থাকে যে সে এতটাই পারফেক্ট যে তার আর গডের মধ্যে কোনো পার্থক্য নেই। বিভিন্ন জায়গা থেকে জানা যায় আজ থেকে প্রায় 600 বছর আগে যখন গড আর জিসাসের মধ্যে কোনো এক প্রাইভেট মিটিং হচ্ছিল, সেখানে নাকি লুসিফারকে ডাকা হয়নি। অহংকারের চূড় লুসিফার সেই জিনিসটাকে ভালোভাবে নেয়নি এবং লুসিফার এবং তার অনুচররা সবাইকে বলে যে আমরা জিসাস এবং গডের ওপরে রয়েছি, আমাদের ওপরে আর কেউ নেই। হেভেন বা স্বর্গে থাকা অনেক এঞ্জেলসরা তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু লুসিফার অহংকারের চূড় থাকার কারণে কোনো কথা বুঝতে চায়নি। এরপরে গড লুসিফারকে স্বর্গ থেকে তাড়িয়ে দেয় এবং তার সাথে যত অনুচররাও ছিল তাদের সবাইকে স্বর্গ থেকে পার করে দেয়। এরপর লুসিফার এবং তার অনুচররা স্বর্গ থেকে বেরিয়ে স্পিরিট ওয়ার্ল্ডে চলে যায়, যাকে আমরা হেল বলে চিনি, যার আর এক নাম নরক। এরপর থেকে লুসিফারকে ডেভিল, স্যাটান, শায়াতিন বা ইবলিশ নামে ডাকা হয় এবং তার সাথে যেসব এঞ্জেল অনুচররা ছিল তারা ডেভিলে পরিণত হয় এবং তারা হেলে আটকে যায়। তোমরা কি মনে করো এই লুসিফারকে নিয়ে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে পরের আরও একটা কোনো রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে পরের আরও একটা কোনো ভিডিওতে। ধন্যবাদ।